এই যে আমরা নির্বাচনের আগে আপনাদের সামনে সহ সমগ্র বাংলাদেশের মানুষের সামনে যে সকল ওয়াদা করেছিলাম, বৃক্ষরোপণের ওয়াদা করেছিলাম, খাল খননের ওয়াদা করেছিলাম, ফ্যামিলি কার্ডের ওয়াদা করেছিলাম, ইমাম মুয়াজ্জম সাহেবদের আমরা ভাতার কথা বলেছিলাম, শিক্ষার্থীদের জন্য আমরা শিক্ষার ব্যবস্থা সহ আমরা এই যে নতুন কুড়ির কথা বলেছিলাম, এই যে আমরা কথাগুলো বলেছিলাম, এক এক করে আমরা সকল ওয়াদাগুলো ধীরে ধীরে আমরা বাস্তবায়ন করছি। প্রিয় ভাই বোনেরা, আপনাদের সকলের সামনে আজকে সকলের সামনে প্রত্যেকটি কাজের সাক্ষী হয়ে আপনারা আছেন, সমগ্র বাংলাদেশ মানুষ আছে। অর্থাৎ বিএনপি যে ওয়াদা দিয়েছিল সেই ওয়াদা বাস্তবায়নের কাজ বিএনপি ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে নিয়ে যেতে চাইছে, বিএনপি বাস্তবায়ন করতে চাইছে। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে বিএনপির রাজনীতির কথা আপনাদের সামনে আমি তুলে ধরলাম, যে রাজনীতির কথা শুধু মুখের মধ্যে নেই, যে রাজনীতি বাস্তবে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, যে রাজনীতির বাস্তব ফল এখানে থাকা মা বোনেরা পাচ্ছে, যে রাজনীতির বাস্তব ফল এখানে থাকা ইমাম মুয়াজ্জম সাহেবরা পেয়েছেন, যে রাজনীতির ফল এখানে দুস্থ মানুষরা পেয়েছে, যে রাজনীতির ফল দেশের সন্তানেরা পাচ্ছে, যারা লেখাপড়া করছে তারা পাচ্ছে, এই রাজনীতি কি আপনারা মনে করেন সঠিক আছে? এই রাজনীতির সাথে কি আপনারা আছেন? কারা কারা আছেন এই রাজনীতির সাথে? ভাই দেখে, আপনারা কি মনে করেন বিএনপি সঠিক রাজনীতি করছে? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সকলকে। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি এই রাজনীতি ধরে রাখতে পারি, ইনশাল্লাহ আমি বলতে পারি যে আস্তে আস্তে একটা সময় দেশের ভাগ্যের পরিবর্তন হবে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা এই দেশে ধানের শীষ তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনাদের সমর্থন দিয়ে সরকার গঠনে সহযোগিতা করেছেন, এবং যেহেতু এই সরকার জনগণের সরকার, সেই জন্য বিএনপি জনগণের জন্য এই কাজগুলো করছে, যেই কাজগুলো করলে জনগণের পেটে অন্নের সংস্থান হবে। নিশ্চয়ই আপনাদের সকলের মনে আছে, এই যে 2 মাস আগে আমরা বাজেট উপস্থাপন করেছি, দেখেছেন না? বাজেট উপস্থাপন করেছি, বাজেটের মধ্যে নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন 60টি পণ্য, নিত্য প্রয়োজনীয় 60টি পণ্য, যেগুলো সাধারণ মানুষের সকলের প্রয়োজন, এরকম 60টি পণ্যের উপরে সরকার এই বাজেটে, বর্তমান সরকার এই বাজেটে ট্যাক্স কমিয়ে দিয়েছে, কারণ যাতে করে কেউ সুযোগ নিয়ে জিনিসপত্রের দাম বাড়াতে না পারে। এবং আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এর আগে অতীতে আমরা দেখেছি সব সময় বাজেট দেওয়ার পরের দিনই সাথে সাথে দেখা যেত জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে। এবার কি আগের মতন জিনিসের দাম বেড়েছে? আলহামদুলিল্লাহ, বাড়েনি জিনিসের দাম। অর্থাৎ এই কাজটি কেন করা হয়েছে? জনগণের স্বস্তির কথা মাথায় রেখেই আজকের বর্তমান সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।